দাও দাও দাও, চাপ দাও চাপ দাও। কেমনে গাড়ি চালাও? লুকিং মুকিং নাই তোমগো নাকি? লুকিং দেওয়া ছাড়া গাড়ি চালাও? মাদার চোদ্দ এক একটা দিয়ে যাবে না, ঢুকাই দিছি। কাহিনী শোনাও তোমরা মিয়া। ও ইয়ে, এরা কারা? এই রে কাহিনী করতেছে কে রে প্রাইভেট কে রে ভাই? সাইড দেন না গার মিয়া। তো ফাইনালি গাইস, আজকে একটু বাইক নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাই আর আমি, কারণ বাসায় থাকতে থাকতে আর ভাল লাগে না। এখন দেখি একটু শহরে ঘুরে ঘুরে যায় কেমন লাগে। তো ফাইনালি এখন আমি আছি নতুন বাস স্ট্যান্ডে। এটা ফরিদপুর শিশু পার্ক। শিশু পার্ক যারা চিনে তারা তো চিনবে, আর যারা চিনে না তারা চিনবেই না। আর এখন বর্তমানে মনে করেন আমরা এখন যাচ্ছি বাসার দিকে, কারণ আমরা ঘুরছি এতক্ষণ আর ভিডিও বানাই নেই। এই রে কাহিনী করতেছে কে রে প্রাইভেট কে রে ভাই? সাইড দেন না গার মিয়া। কাহিনী করেন মিয়া। কাহিনী শুরু করছে নাকি না কি? ফোন চালায় আর গাড়ি চালায়, দেখাই না মিয়া। এইসব ড্রাইভারদের জন্য আজকে মনে করেন বহু ড্রাইভার কলঙ্কিত। এদের জন্য বেশি দুর্ঘটনা ঘটে। আর কি বুঝলাম না আজকে যে বিষয়ে ভিডিও শুরু করছে, বিষয়টাই তো বললাম না। আজকে মেয়ে কোথায়? রাস্তায় কোনো মেয়েটা দেখতেছেন? আমি তো মাথা মুখ তো হ্যাং হয়েছে, তো কুইতে দিত। ও ইয়ে, কুইতে দি দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে একটু কমেন্টে জানাও। যদি কেউ যায় না তো অবশ্যই কমেন্টে জানাও। আর তাড়াতাড়ি বাইরে যাইতে হবে ভাই, কারণ কি বাড়ি একটা কাজ আছে ইমার্জেন্সিভাবে। এটা নাই বলি, সব কাজ তো বলা যাবে না ভিডিওর ভিতরে। তাহলে কমিউনিটি গাইডলাইন্স পড়ে অবস্থা খারাপ হয়ে যায় মনে করেন। ও কি এরা কারা? গ্রামের স্বাস্থ্য ভাইরা মনে হয় যাচ্ছে। যারাই যাক, আমার কি তাতে? আমার যাওয়ার কথা বাড়ি হেনে চলে যাবো, শেষ ঝামেলা ক্লিয়ার। তো ফাইনালি গাইস, এটা কি হাউজিং? এই যে ফরিদপুর হাউজিংয়ে চলে আসলাম দেখতে দেখতে। হাউজিং, আর এটা কি? এটা মনে হয় হেলিকপুর যাওয়ার রাস্তা। জেনে যাক, আমার কি? রাস্তা যাওয়ার কথা রাস্তা চলে গেছে, আর আমার যাওয়ার কথা আমি চলে যাইতেছি। ঝামেলা শেষ। ও ইয়ে, অটোওয়ালা চালাইতেছে গাড়ি ভালো মতো নাকি? গোল্ডেন লাইন কি? এটা কি লোকাল পরিবহন নাকি গোল্ডেন লাইনের? হ্যাঁ দাও 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 চাপ মাদার চোখ। গালি দিব দাঁড়াও। এই মেয়ে লুকিং দিয়ে যাও, লুকিং দেহ দিয়ে যাবে না, ঢুকাই দিছি। কাহিনী শোনাও তোমরা মেয়া। নতুন একটা মারলাম মনে করেন। এদের জন্য মেয়া হলো অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো ফাইনালি গাইস, এই যে গোল্ডেন লাইনের ভাষালাগো দেখলে আমার এমনি যা মেজাজ গরম হয় ইদানিং। মানে ওরা এমনভাবে গাড়ি চালায় তা বলার ভাষা নাই মনে করেন। ছোট ছোট গাড়ি ওদের সোজা যাবো, ডাইনতে যাবো না? আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। কারণ বর্তমানে গোল্ডেন লাইন বাসালাগো উপরে এতটা ক্ষিপ্ত হয়ে গেছে আমি। ওদের ব্যবহারও ভালো না বর্তমানে। আর দ্বিতীয়ত মনে করেন ওদের, হ্যাঁ যাইতেছি ভাই রিল্যাক্স। আর দ্বিতীয়ত ওরা কোনো গাড়ি মনে করে না, বিশেষ করে যে হুন্ডা চালায় এইসবটা গাড়ি ওরা মনে করে না। যাক, কেউ কিছু আমার ব্যবহার শুনে না কেউ কিছু মনে করবেন না। একটু খেপা গেছিলাম, কারণ ও চাপ দিছি। দেখলেন আমি গাড়ি স্পিডে যাইতেছি, ও একটু লুকিং এ যায় গাড়ি টান দিবে না নাকি? বড় গাড়ি হয়েছে সব গাড়ি দাঁড়া করাই দিব ওরা। এমনি আমার গাড়ি যদি একটা স্পিডে থাকতো তো মাইরে দিতাম ডাইরেক্ট, না চাপ খাই মনে একটা দুর্ঘটনা ঘটে যাইতো। এই জন্য মুখ দিয়ে একটু খারাপ ভাষা বেড়ে গেছে। তো এর জন্য এক্সট্রিমলি সরি, কেউ কিছু মনে করবেন না। এই দেন, এই যে রিক্সাওয়ালা আমার চাপ দিচ্ছে, মুন্ডা চাই মানে দাও 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 চাপ দাও চাপ দাও। কেমনে গাড়ি চালাও? লুকিং মুকিং নাই তোমগো নাকি? লুকিং দেওয়া ছাড়া গাড়ি চালাও? মাদার চোদ্দ এক একটা। আজকে বুঝলাম না আজকে গালাগালি কি সব বেশি শুনতেছে নাকি? তা কেউ কিছু মনে করবেন না। আমার মুখ বা মুখের ভাষা এত ভালো না, অবশ্য কয়ে লাভ নাই। গালাগালি করাই আমার কাম। যদি যে ভালো করবে আমার সাথে, তার সাথে আমার ভালোবাসা বাইরে, মানে ভালো কথা বাইরে। আর যে খারাপ করবে তার সাথে আমার খারাপ ভাষায় বাইরেবে। এটা ঝামেলা। মাঝে মাঝে মনে করেন বন্ধু বান্ধব ভালো কিছু করলে মুখ দিয়ে খারাপ ভাষা বাইরে যায়। তা কেউ কিছু মনে করেন না গাইস। এদের জন্যই মনে করেন রাস্তাঘাটে চলা এতটাই বিপজ্জনক। আর কিছু হইলে বাইক রাইডারদের দোষ দেয়, যে বাইক রাইডাররা এমনি চালায় অমনে চালায়, স্পিড করে, ইয়া করে সেই করে। কিন্তু যে তারা যে ক্যাম মারছে ক্যাপ পড়ছে এটা কেউ দেখবে না। তারা ভাববে যে গাড়ি বাউলেছে, স্পিড চালাইছে। আবার কিছু খারাপ বাইক রাইডার আছে, তাদের জন্য মনে করেন আমাদের কথা শুনতে হয়। এমনি কিছু করার নাই ভাই। মাথা মতো এমনি গরম হয়ে গেছে। একে হলো একটা বাসায় কাজ, তারপর আইছিলাম ঘোরার জন্য, একে গোল্ডেন লাইনের বাজালার উপরে হয়েছে ক্ষিপ্ত। তারপর আবার এই যে শালা আরা কটোয়ালা, এটা আবার কাহিনী মারাইতেছে। এমনি কপাল ভালো যে আমি দাঁড়াইনি। আমি দাঁড়াইলি মনে করেন একটা কিছু হয়ে যাইতো, পুরে কুবাকুবি হয়ে যাইতো। আমার চেনেন না, আমি যদি একবার দাঁড়াই কোনো জায়গায় মনে করেন ফাটাফাটি হয়ে যায়। তো ফাইনালি এখন আমরা কি 250 বেডে চলে আসলাম ফরিদপুর মেডিকেল কলেজে। সামনেই ফরিদপুর মেডিকেল কলেজ। আর
হেলমেটের ভিতরে আমি ঘাইমে ঘুমে অস্থির হয়ে গেছি মনে করেন। ভাইজোর মানে কাজ অফ করে দিয়ে কথা বলতেছি, কোনো বাতাস লাগে না, বডিতে বাতাস লাগে, মুখেতে বাতাস লাগে না, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। আর দেখতে দেখতে মনে করেন 250 বেড অর্থাৎ ফরিদপুর 500 বেডে চলে আসলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ মার্সিডিজ বেঞ্জ। আরে ভাই ঢাকায় থাকতে কোন দিক বামে? ও ঢাকায় থাকতে ভাই মার্সিডিজ, ও আমার লোক একটা মার্সিডিজ বেঞ্জের লোক একটা ছবি আছে আমার ঢাকায় দেন, ওই যে আমার ফেসবুক পেজে এই যে ওই যে কভার ফটোতে দেয়া অডি মার্সিডিজ বেঞ্জ, তারপরে মনে করো রোলস রয়েলস তো এত নাই মনে করেন। ওই যে কই এই যে ওটাতে কি কয় নাম কই, নাম ভুলে গেছি। বহু গাড়ি দেখা যায় ঢাকা থাকলে। অডি অ্যাভেলেবেল ভাই, অডি হলো অ্যাভেলেবেল। অডি মনে করেন হলো খ্যাত হয়ে গেছে ঢাকার ভিতরে, কিন্তু অডি যদি এন্দা একবার চালায় মানছে হা ওই টাকায় থাকতো। আরে ভাই ফরিদপুরে কি কম বড় লোক কম আছে না? কে কে আজাত আছে, এরা তো মনে করো শীর্ষ ধনী ঢাকার ফুল বাংলাদেশের ভিতরে। ফেরারি কি কম আমি তো জানি না, থাকুক এনে কি করার, যা থাক তাই থাকবো। ও ইয়ে, এরা কারা? এরা কি ওই যে হসপিটালে চাকরি করে না, মেডিকেল বিউটি, এরা মেডিকেলে জব করে, মানে এরা মনে হয় স্টুডেন্ট। হ্যাঁ যাক, এই মেডিকেলতে একটা স্টুডেন্ট পড়ায় বিয়ে করে আলা লাগবে, লাইফে একদম সেটেল হয়ে যাওয়া লাগবে, লাইফে মোটো ব্লগিং করে খাওয়া যাবে সারা জীবন মনে করো। কারণ অলরেডি একটা ভ্যাকান্সি তো আছে, বই মেডিকেলে জব করে, শুনলেই মনে করো আলাদা একটা শান্তি। তো আমার একটা ইচ্ছা আছে, বিবাহ করলে আমি মেডিকেলের একটা স্টুডেন্ট কি করব। তো কোনো মেডিকেলের স্টুডেন্টের মেয়ে যদি স্টুডেন্টরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যদি আমার সাথে বিবাহ বান্ধনে আবদ্ধ হইতে চাও, অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে তোমাকে আমি বিবাহ কর। ওরে ভাই অপোজিটে চলে গেল, রাস্তা তো ফাঁকা, অপোজিটে গেলি কি না গেলি কি। ও কি কইতেছিলাম, মেডিকেলের স্টুডেন্টরা যদি আমার বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাও, তাহলে তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো। ও খাইছে, কাকাই দিয়ে গোসল করতেছে একদম দোয়ানের সামনে, বুঝলাম না এখন আর কিছু কর নাই। কাকার মনে হয় সমস্যা হয়ে গেছে। এমতি এই যে পাশে বিশাল বড় একটা ঝোপ না সরে দিয়া, এটা যদি নদী সাগর কোয়া যায়, কস্তুরীর সাগর। এই সাগরে তো কাকার হেলা দিলে কষ্ট করে দোকানের সামনে গোসল করা লাগে না, এ তো বাইরে থেকেই মনে করেন গোসল করতে পারে। তাড়াতাড়ি বাইরে যাইতে হবে ভাই, বাইরে একটা কাম আছে, ইমার্জেন্সি হবে। আরে একটা সাইড দে কোনো জিনিস। আরে আল্লাহ ভাবছি ইটের রাস্তা, এই যে সামনে ইটের রাস্তা দিয়ে নামবো। আর আমি বেশিরভাগ গেলে ফরিদপুরে যাতায়াত করলে, যদি ফরিদপুর থাকে তাহলে চরকমরাপুর দিয়ে যায়, কারণ এই জায়গায় কোনো পুলিশের ভয় নাই, কোনো মামলা খাওয়ার কোনো ভয় নাই, কোনো ঝামেলারই কোনো সমস্যা নাই মনে করেন। আর যদি শহর দিয়ে যায়, যদি ডিগ্রি শাখা হয়ে যায় মনে করেন, না ডিগ্রি শাখার মোড়ে বসবো পুলিশ, আর না হয় মনে করেন কী কয় ওটারে কী কয় ভাই, আর না হয় মনে করেন ওই যে অনাথের মোড় বসবি পুলিশ, আর না হয় আর ওই জনতা ব্যাংকের মোড় তো আছেই একদম সেফটি প্লেস, ওই জায়গায় গেলে এই ধরে টুস করে একটা মামলা দিই। ও ইয়ে, এরা কারা? হ্যাঁ ডাটাই তো দেখতেছি ভাই, ডাটা ফুল ডাটা। আমি তো আজদাহা দিয়ে ভয় পেয়ে গেছিলাম, ফুল আজদাহা ভাই। একি এরা তো বড় লোক, রিস্কিট এই জায়গায় কি করে? এরা তো থাকবে ঢাকা ধানমন্ডি গুলশান উত্তরায়, রিস্কিটরা এই চরকমলাপুরে কি করে? এক একজন ভিতরি চালায় যায়, এক একজন ডাটা নিয়ে যায়, আর একজন মনে করেন আর একটা আজদাহা নিয়ে যায়। কি হ্যাঁ রিকভারি নিয়ে যায়, সমস্যা ভাই। এদেরকে নিয়ে আইছে কি? এদেরকে নাকি আটকায় রাখছে? আমার তো মনে হয় যে এদেরকে আটকায় রাখছে, নাহলে তো এরা তো গুলশান বনানীতে থাকার কথা। এরা এই চরকমলাপুরে কার এরিয়া ওই যে চুল ফেলাইতেছে। যাক কিছু করার নাই, যার যেই জায়গায় ইচ্ছা হয় থাকুক, যার যেই জায়গা ভালো মনে যায় থাকুক। তাও ওইটা আরে ভাই, এরাও মনে হয় পুলিশ। তার মানে কি ভাই, এরা কি আমাদের মতনই পাপি? লাইসেন্সের ভয় কি এই চরকমলাপুর দিয়ে যায়? কোথায় যায় ভাই? তারা মনে হয় ফরিদপুরে থাকলে, ফরিদপুরে হাই জায়গা কোনটা ভাই? ও ঝিলটুলি আছে, হ্যাঁ তারা হয়তো বা ঝিলটুলি যাইতেছে এই জায়গাতে, দিয়ে ঝিলটুলি যাইতে সহজ। আর এক দিক দিয়ে মনে করেন পুলিশের কোনো ভয় নাই, রিল্যাক্স। আচ্ছা তার মানে চরকমলাপুরের ব্রিজের ডাইন দিক দিয়ে ঢুকলেই ঝিলটুলি। হ্যাঁ ঝিলটুলি আমার একটা ফ্রেন্ড থাকে, ও বর্তমানে বিজনেস শুরু করছে, ওর বিজনেসের নামটা আমি নাই বলি তাহলে প্রমোট হয়ে যাবে।
তো ফাইনালি এখন ভালো রোড উঠছে, এতক্ষণ কলজা মইলতে বাইরে গেছে মনে করেন ইটের রাস্তাতে চালাইতে। আর ফাইনালি আমরা এখন এটা এলাকার নাম কি ভাই? এলাকাটার নাম কি এটার নাম মনে হয় আরামবাগ না? আরামবাগ চলে আসছে এই এলাকাটা, আরামবাগ দেখি একটু আরামের মতন গাড়ি চালানো যাচ্ছে, গাড়ি গুড়ি কম, ফাঁকা দেখা যাচ্ছে, চারকোনা দিয়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি দেখা যাচ্ছে। আর এই গাড়িতে আবার কি লাগাইছে, কি গেট লাগাইছে? ভিআইপি গেট লাগাইছে। এটা আবার কি? আরে মোর এ তো ভয়ঙ্কর মোর। ওরে মোর বাবু বাড়িটা তো সেই ভাই অস্থির বাড়ি। বাড়ির মালিক কে? তার সাথে তো আমার কথা বলতে হবে। আর এটা কোন দিকে যাবো? ডাইনে বামে সরি ভুলে গেছিলাম রাস্তা, অনেকদিন পর আইছি তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইদিকে আরামবাগ শিশু পার্কে যাওয়া যায়, আর ওইদিকে গোসল করতে চলো বিটিরা। আমি ভুলবশত দেখা দিছি, তার জন্য এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি। আর যাইতেছি এখন মনে করেন বাসার দিকে। অবশ্যই ভাই হরেন না দিলে যাও। গোষ্ঠী মারছে। আমি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের এই কথোপকথন কি করে রে ওটা মানে ভিডিওতে তুলে ধরছি, সমস্যা হয়ে গেছে। আমার যদি রিক্সাতে ধরা পারে আমার সাইজ আমার সাইজ করবে মনে করেন। আর ওইদিকে দেখি গোসল করে, এই সময় কেউ গোসল করে? এখন সময় কয়টা? দুপুর কি হয়েছে? দুপুর হয়েছে নাকি? গোসলের টাইম হয়েছে কি কয়? এই জন্য মনে হয় সব পুকুরে নেমে গেছে। যাদের থাকার দরকার ছিল রাস্তায় তারা চলে গেছে পুকুরে, এনে কিছু করার নাই। আমার ভিডিওর ভিউটা এনে কম আসবে। কাকাই গোসল করতেছে। আর এইদিকে ডুকেটি না 100 টয়োটা কোম্পানির ভিআইপি মার্সিডিজ বেঞ্জ দাঁড়া করাই রাখছে। তো ফাইনালি আমরা চলে আসলাম বাইতুল আমান বাজারে। আর বাইতুল আমান বাজার থেকে এখন আমরা চলে যাবো ডিরেক্ট বাড়ি। আর বাড়িতে ইমার্জেন্সি ভাবে ওই মেয়েটা কি ফোকাস দিছে দেখছো তোমরা গাইস? আমার ক্যামেরার দিকে কি ফোকাসটা দিছে দেখে থাকলে একটু কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও, দেরি করো না। আর ডাচ বাংলা ব্যাংক কাকা, আরে কাকা ভয় পায় না দি? আমার মতন ডেঞ্জারাস যখন এই রাস্তায় থাকে কাকা আমার ভয় পায় নাই। তার মানে কাকা আমার ভিডিও দেখে নাই, ভিডিও দেখলে ভয় ঠেলে দৌড়ে পড়াইতো। আর এদিকে কুকুর না সরি কুইতে যাচ্ছে কোথায়? ও জেনেই যাক, ওর গন্তব্য চলে যাক, আমার জায়গায় আমি চলে যাই, ঝামেলা শেষ। আজকে জ্যাম নাই, জ্যাম থাকবে কেন? দুপুরের সময় কোন হালার পয়ে নিয়ে দাঁড়ায় থাকে, এটাই তো আমার সমস্যা। আর এদিকে আবার কে যেন বাইক নাচতেছে, আমার অবস্থা ফুল ভয়াবহ। ও ফকিন্নি না সরি, আমি ভাবছি আমার বন্ধু ফকিন্নি ফয়সাল। এখন এক্সট্রিমলি সরি, ফকিন্নি ফয়সাল না, এখানে আর একটা ছেলে। ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমার কাছে আমি অনুরোধ করলাম, আমি সরি, সত্যি সরি, আমি ভুলবশত তোমার ফকিন্নি বলে ফেলাইছি। আমার একটা বন্ধু আছে ফকিন্নি ফয়সাল, ওই শালারে ভাবছিলাম, পুরো তোমার মতন চেহারা, কিছু করার নাই। আর রাস্তাটার ওয়েদারটা দেখো, রাস্তাটা আসলেই সুন্দর, আমার কাছে ভালো লাগে। গ্রাম্য পরিবেশ মানে একটা সুন্দর সাফল্য বা সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যায়। এই রিক্সা অটোকে মানে শ্যামলীকে হানির খেয়ে দিচ্ছে এমন একটা অবস্থা। এরা কারা? এরা আমার ভিডিওতে ফোকাস দিছে কেন? কমেন্টে জানাও। আর এরা মনে এলাকারই মেয়া, আমি এদের ভিডিও করলে আমি এর এলাকায় থাকতে পারবো না, তার মানে আমাকে এলাকা থেকে বহিষ্কার করা হবে। তো এই ক্লিপটা হয়তো কাইটে দিব, আর যদি কাইটে না দিই তাহলে আর তোমরা ভাইরাল করো না ভিডিওটা, তাই মারা খাই যাবো আমি। এদিক দিয়ে একটা আপু না খালা না আন্টি না কারো নামে যাচ্ছে, আমার বাড়ি যাওয়ার কথা, বাড়ি চলে কাকাই দিয়ে আমার পেলে তাকাই থাকে, বুঝলাম না। এই এলাকার ভিতরে চলে আইছি, আরে বাই। তো ফাইনালি গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও। আসসালামু আলাইকুম। ভয় পেয়েছে মনে হয়। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করে একটা শেয়ার করে দেন, আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।